বন্ধুরা, কখনো কি এমন কোনো স্থানে গেছেন যেখানে গিয়ে আপনার মনে অজানা এক ভয় অনুভব হয়েছে? কখনো কি এমন মনে হয়েছে যে কেউ আপনাকে দেখছে বা আপনার পেছন থেকে ডাকছে, অথচ সেখানে কেউ নেই? আজ আমরা আপনাদের পৃথিবীর 10টি সবচেয়ে ভৌতিক স্থানের কথা বলবো, যেখানে যাওয়ার আগে আপনাকে অনেকবার ভাবতে হবে। প্রতিটি স্থানেরই আছে নিজের এক ভয়ঙ্কর গল্প, যা আপনার শরীরের লোম দাঁড় করিয়ে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভানগড়ের দুর্গ। ভানগড় দুর্গটি ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত এবং এটি ভারতের সবচেয়ে ভৌতিক স্থান হিসেবে পরিচিত। এই দুর্গটি 1600 শতকে রাজা মাধব সিংহ নির্মাণ করেছিলেন। তবে কথিত আছে এই দুর্গকে এক তান্ত্রিক সাধু অভিশাপ দিয়েছিলেন। গল্প অনুযায়ী এই তান্ত্রিক সাধু দুর্গের রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়েছিলেন। যখন তার প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন তিনি দুর্গটিকে অভিশাপ দেন যে এখানে বসবাসকারী সকলে শীঘ্রই মারা যাবে এবং তাদের আত্মাগুলি চিরকালের জন্য এখানে ঘুরে বেড়াবে। সূর্য ডোবার পর এখানে কারো থাকার অনুমতি নেই। যারা রাতে এখানে গেছেন তারা অদ্ভুত আওয়াজ, চিৎকার এবং ছায়া দেখার দাবি করেছেন। এই স্থানটি এতটাই ভয়ঙ্কর যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি সতর্ক বার্তা বোর্ড স্থাপন করেছে, যাতে লেখা আছে সূর্য ডোবার পর এখানে প্রবেশ না করতে। রোলিং হিলস আসাইলাম, নিউ ইয়র্ক, আমেরিকা। নিউ ইয়র্কের রোলিং হিলস আসাইলাম 1827 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি মানসিকভাবে অসুস্থ মানুষের জন্য ব্যবহার করা হতো। এখানে প্রায় 1700 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বলা হয় তাদের আত্মাগুলি আজও এখানে ঘোরে। রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। এখানে কাজ করা কর্মচারী এবং পর্যটকরা অনেকবার ভূত দেখতে পেয়েছেন। এখানে একটি প্রধান আত্মা রয় নামক এক ব্যক্তির, যিনি অত্যন্ত লম্বা এবং শক্তিশালী ছিলেন। তাকে প্রায়ই অন্ধকার কোণে দেখা যায়। এখানে থাকা কক্ষ এবং করিডোরে অদ্ভুত কার্যকলাপ ঘটে, যেমন দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া এবং কাউকে কাঁদতে শুনতে পাওয়া। হোয়া বাকিউ ফরেস্ট, রোমানিয়া। রোমানিয়ার হোয়া বাকিউ ফরেস্ট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে একটি। 1617 একরেরও বেশি বিস্তৃত এই প্রাচীন জঙ্গলটি বহু লোককাহিনী ও রহস্যময় গল্পে পূর্ণ। এই জঙ্গলের নামকরণ করা হয়েছে এক রাখালের নামে, যে তার 200টি ভেড়া নিয়ে এখানে অদৃশ্য হয়ে গিয়েছিল। এখানে বিভিন্ন অদ্ভুত ঘটনা এবং অস্বাভাবিক কার্যকলাপ ঘটে চলেছে। লোকেরা বলে যারা এখানে প্রবেশ করে তারা আর ফিরে আসে না। কিছু মানুষ দাবি করেন এখানে এলিয়েনদের দেখা মিলেছে। অনেকে অদ্ভুত আলো দেখেছেন। আবার কিছু লোকের মতে এখানে ভৌতিক আওয়াজও শোনা যায়। এখানকার বাতাসে একটি অদ্ভুত অস্থিরতা অনুভূত হয়। বিজ্ঞানীরাও এই জায়গার রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেননি। এই জঙ্গলের গভীরে যেতে মানুষ ভয় পায়, কারণ এখানে অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন। প্লাকলি ভিলেজ, ইংল্যান্ড। প্লাকলি ভিলেজকে ইংল্যান্ডের সবচেয়ে হন্টেড ভিলেজ বলা হয়। এখানে অনেক আত্মার গল্প প্রচলিত, যেমন লাল পোশাক পরিহিত মহিলা এবং এক হেডমাস্টারের আত্মা। বলা হয় গ্রামটিতে 12টিরও বেশি ভূত বাস করে। লাল পোশাক পরিহিত মহিলাকে প্রায়ই রাস্তার পাশে দেখা যায়, যেখানে সে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল। গ্রামটির পুরনো স্কুলের হেডমাস্টারের আত্মাও এখানে ঘোরে, যিনি তার জীবনে অত্যন্ত কঠোর ও শৃঙ্খলাবদ্ধ ছিলেন। এভাবে এখানে প্রতিটি ভূতেরই একটি নিজস্ব গল্প রয়েছে। গ্রামটির গির্জাতেও অদ্ভুত ঘটনাবলী ঘটে, যেখানে অনেকেই প্রার্থনা করতে যেতে ভয় পান। চ্যাটেও ডে বিশাক, ফ্রান্স। চ্যাটেও ডে বিশাক ফ্রান্সের সবচেয়ে উঁচু প্রাসাদগুলোর মধ্যে একটি এবং এখানে গ্রিন লেডি নামক এক আত্মা বাস করে বলে মনে করা হয়। বলা হয় এই মহিলাকে তার স্বামী হত্যা করেছিল এবং এখন সে প্রাসাদে ঘোরাফেরা করে। গ্রিন লেডিকে প্রায়ই প্রাসাদের টাওয়ারে দেখা গেছে, যেখানে সে তার যন্ত্রণাদায়ক মৃত্যুর পরেও শান্তি পায়নি। এখানে বসবাসকারী মানুষরা প্রায় চিৎকার এবং কাঁপুনি শুনতে পান। প্রাসাদের অতিথিরাও তার রূপ দেখা পেয়েছেন। গ্রিন লেডির আসল নাম ছিল চার্লোট এবং তার হত্যা হওয়ার পর থেকেই এই প্রাসাদটি ভূতুড়ে হিসেবে বিবেচিত হয়। পন্টিয়ানক সিটি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পন্টিয়ানক সিটির নামই ভয়ঙ্কর, কারণ এই শহরের নামই এক ভূতের নামের ওপর রাখা হয়েছে। এখানে লোকেরা বলে যে এখানে একটি মহিলার আত্মা ঘোরাফেরা করে, যার নাম পন্টিয়ানক। সে তাদের হত্যা করে যাদের সে একা পায়। এই আত্মার গল্প এতটাই ভয়ঙ্কর যে লোকেরা রাতে এই শহরে বাইরে বের হওয়ার জন্য ভয় পায়। পন্টিয়ানককে প্রায়ই সাদা পোশাকে দেখা যায় এবং তার চোখগুলি লাল হয়। এখানকার লোকেদের দাবি পন্টিয়ানক ওই মহিলাদের আত্মা হয়ে থাকে যারা গর্ভবতী অবস্থায় মারা যায়।
ম্যানিলা ফিল্ম সেন্টার ফিলিপিন্স। ম্যানিলা ফিল্ম সেন্টারকে ফিলিপিন্সের সবচেয়ে হন্টেড প্লেস বলা হয়। 1981 সালে একটি নির্মাণ দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা গিয়েছিলেন এবং তাদের মৃতদেহগুলি সরানো ছাড়াই সিমেন্টের মধ্যে দাফন করা হয়েছিল। এখন এখানে অদ্ভুত ঘটনা ঘটে এবং অনেকেই দাবি করেন যে তারা ভূত দেখতে পেয়েছেন। এই ভবনের ভিতরে প্রবেশকারী লোকেরা বহুবার অনুভব করেছেন যে কেউ তাদের শুয়ে দেখছে বা তাদের দিকে তাকাচ্ছে। এখানে দেওয়াল থেকেও অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেমন কারো কাদা বা চিৎকার করার শব্দ। পভেগ্লিয়া আইল্যান্ড, ইতালি। ইতালির পভেগ্লিয়া আইল্যান্ড একসময় প্লেগ রোগীদের জন্য একটি কোয়ারেন্টাইন স্টেশন ছিল। এখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এবং তাদের আত্মাগুলির বাস এখনো এই দ্বীপে রয়েছে বলে মনে করা হয়। বলা হয় এখানে ভূতেদের চিৎকার শোনা যায় এবং রাতের বেলা এখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। এই দ্বীপকে ভূতের দ্বীপ হিসেবেও ডাকা হয়। এখানে থাকা ভবনগুলিতে এখনো প্লেগ রোগীদের চিহ্ন দেখা যায়। এখানে থাকা হাসপাতালগুলোতে অদ্ভুত ঘটনা ঘটে, যেমন ভয়ানক আওয়াজ অনুভব করা এবং দরজা নিজেরাই খুলে বা বন্ধ হয়ে যাওয়া। হাইগেট কবরস্থান, ইংল্যান্ড। উত্তর লন্ডনে অবস্থিত হাইগেট কবরস্থান এখনো পর্যন্ত 1,70,000 জনেরও বেশি মানুষের চির নিদ্রার স্থান হয়েছে। এখানে আপনি শুধু কবরই দেখতে পাবেন এবং যে কোনো সময় আপনার সামনে আত্মাদের উপস্থিতি হতে পারে। লোকেদের বিশ্বাস বহুদিন ধরে এখানে একটি 7 ফুট লম্বা ভূত দেখা যায়, যার মাথায় একটি টুপি থাকে। হাইগেট কবরস্থান লন্ডনের অন্যান্য স্থানগুলির মধ্যে সবচেয়ে ভুতুরে স্থান হিসেবে গণ্য হয়। এই স্থানটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। চাঙ্গি হাসপাতাল, সিঙ্গাপুর। চাঙ্গি হাসপাতাল, যা সিঙ্গাপুরে অবস্থিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি ঘটনা। সেই সময় যখন এই এলাকা জাপানের দখলে চলে যায়, আহত সৈন্যদের এখানে আনা শুরু হয়। তখন সৈন্যদের সংখ্যা বাড়তে থাকে এবং ডাক্তার ও নার্সের অভাব দেখা দেয়। এর ফলে বেশিরভাগ আহত সৈন্যের মৃত্যু হতে থাকে। ধীরে ধীরে হাসপাতালটিতে রোগ ছড়িয়ে পড়তে থাকে এবং এর শিকার হয়ে ডাক্তার ও নার্সরাও মারা যান। এরপর হাসপাতালটি দ্রুত আত্মাদের আবাসস্থল হয়ে ওঠে। সেই সময় থেকে আজ পর্যন্ত এখানে আশেপাশের মানুষদের দাবি তারা আজও সেখানে মৃত ডাক্তার, নার্স এবং সৈন্যদের আত্মা দেখতে পান। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।